বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বছরের সবচেয়ে কঠিন ২ মাস হওয়ার কথা আগস্ট সেপ্টেম্বর। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজের পর আগামী মাসে ঘরের মাঠে ভারতের বিপক্ষে হোয়াইট বল সিরিজ। কিন্তু ৩টি করে ওয়ানডে ও টি-20 খেলতে আদৌ ভারতীয়রা আসবে কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। দুদেশের কূটনৈতিক রাজনৈতিক সম্পর্কের কারণে ২০২৪ ও ২৫ সালে দুদফা সফর স্থগিত করে ভারত। বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ডে পরিবর্তনের পর ধরে নেওয়া হচ্ছিল সিরিজ নিয়ে হয়তো ধোঁয়াশা কেটে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এরই মধ্যে ভারত থেকে ঘুরে এসেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। জানা গেছে, এক্সিলেন্স সেন্টার পরিদর্শনের পাশাপাশি সেখানে এই আলোচিত সিরিজ নিয়ে বিসিসিআই কর্তাদের সঙ্গে আলাপও করেছেন তিনি। ভারতে যাওয়ার আগে এই ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছিলেন তামিম। সুস্পষ্ট করে অগ্রগতির কথা না বললেও বিষয়টি নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ইন্ডিয়ান হাই কমিশন এবং ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রী তারা কাজ করছেন, সো দ্যাট আমরা একটু সময় দেন, আমাদের এই কাজটি চলমান রয়েছে। ইনশাল্লাহ আশা করি যে খুব দ্রুত সময়ের ভিতরেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সিরিজটি সেটি যাতে ঢাকায় যে অনুষ্ঠিত হওয়ার কথা সেটি যাতে হয়, সে বিষয় নিয়ে আমরা পর্যাপ্তভাবে আমরা সেই কার্যক্রম আসলে আমাদের চলমান রয়েছে। তবে ভিন্ন সুর ভারতীয়দের কণ্ঠে। দেশটির গণমাধ্যমের খবর বলছে, বিসিবির পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ করা হলেও এখনও নরেন্দ্র মোদী সরকারের কাছে অনুমতি চেয়ে চিঠিই দেয়নি বিসিসিআই। বিসিবি আমাদের চিঠি দিয়েছে, আমরা এটা নিয়ে কাজ করছি। বাংলাদেশ সফরের ব্যাপারে অনুমতি ও পরিষ্কার অবস্থান জানা দরকার। এই মুহূর্তে কোনো কিছু আমাদের হাতে নেই, এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে শিগগিরই সরকারের কাছে অনুমতি চাওয়া হবে। সরকারের কাছে চিঠি দেওয়া তো দূরে থাক, উল্টো সেপ্টেম্বর উইন্ডোতে বিকল্প সিরিজের বিষয়ে আলোচনা করছে বিসিসিআই। ওই সময় দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট বল সিরিজ খেলার বিষয়ে নাকি প্রাথমিক কথাবার্তাও সেরে রেখেছে ইন্ডিয়ান বোর্ড। তাদের এমন কর্মকাণ্ডে দীর্ঘদিন স্থগিত থাকা সিরিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।